বিগত সরকারের সময় পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এ বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব। এছাড়া ২০০ কোটি টাকার বেশি যারা পাচার করেছেন তাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, প্রধান উপদেষ্টার সুনামের কারণে অনেক দেশ পাচারের অর্থ ফেরত দিতে চায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে সম্পদ এবং অর্থ জব্দ করা হচ্ছে সেগুলো সরকার কি কাজে লাগাবে? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ যারা শুনছেন দেখছেন। প্রশ্ন হলো কি কাজে লাগাবে? আমাদের তো অনেক কাজ, আমাদের এই কাজের তো শেষ নেই। আমরা মধ্যম আয়ের দেশে যাব এই স্বপ্ন নিয়ে আমরা গত ১.৫ যুগ ধরে আমরা স্বপ্ন দেখলাম। আমরা শুধু মধ্যম আয় না, আমরা একদম উঁচু আয়ের দেশে যাব, কত স্বপ্ন, কত কিছু। তো সুতরাং আমাদের স্বপ্নের শেষ নেই। আমাদের এখনো একটা উন্নত মানের অর্থাৎ আন্তর্জাতিক মানের হসপিটাল নেই। আমাদের এখনো আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় নেই, যেখানে ১,০০০-এর ভিতরেও আমাদের নাম থাকে না। আমাদের এখন আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট দরকার আন্তর্জাতিক মানে, কৃষি নির্ভর একটা দেশ। তো আপনি বলেন যে আমাদের কি কাজে লাগবে? আমাদের তো অনেক কাজ। আমাদের রাস্তাঘাট, আমাদের এখনো এই যে ট্রাফিক ব্যবস্থা এখনো অনেক আসলে দূরে। আমি বলতে চাইছি আমাদের তো আসলে অনেক কাজ, কিন্তু কি কাজে সরকার লাগাতে চাচ্ছে প্রাথমিকভাবে সেটাই আমি জানতে চেয়েছি। আসলে সরকার কি কাজে লাগাতে চাচ্ছে সেটি তো আমি সুনির্দিষ্টভাবে জানি না, তবে সরকারকে আমি সাজেশন দিতে পারি যে সরকার যদি এই ক্ষেত্রে উন্নত একটা দুই একটা বিশ্ববিদ্যালয় এবং যদি আমাদের বিচার ব্যবস্থাকে উন্নত করা হয়, একদম মডার্ন করা হয়, আধুনিকায়ন করা হয়, আন্তর্জাতিক মানের করা হয়, তাহলে দেশ উপকৃত হবে। আর দেশ উপকৃত হবে, ধরেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে যদি উন্নত মানের ট্রেনিং, উন্নত মানের সব ইকুইপ করে যদি মোরাল একটা ভালো অবস্থায় যদি নেওয়া যায়, তাহলে মানুষ উপকৃত হবে। আমাদের প্রান্তিক কৃষক যারা আছে, যারা আমাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, তাদের জন্য যদি উন্নত মানের তাদের যদি যন্ত্রপাতি এনে তাদের জীবনযাত্রাও যদি একটু উন্নত করা যায়, সেক্ষেত্রে তো আমাদের দেশ উপকৃত হবে বলে আমি মনে করি। তো এগুলো আমার সাজেশন থাকতে পারে, এবং আমি মনে করি এসব খাতে এই টাকাগুলো ব্যবহৃত হবে, এবং এই টাকাগুলো ব্যবহৃত হবে যাতে করে মানুষ যুগ যুগ ধরে, যাতে মনে রাখে যুগ যুগ ধরে এখান থেকে পড়ালেখা করে মানুষ যাতে আরো ভবিষ্যতে কন্ট্রিবিউট করতে পারে দেশের প্রতি, সেভাবেই কাজে লাগায় জি, বলে আমি মনে করি। সংবাদেও আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টার সুনামের কারণে অনেক দেশ পাচারের অর্থ ফেরত দিতে চায়, এবং যেটির বেশ খানিকটা অংশ কিন্তু এবছরের মধ্যেই ফেরত আনা সম্ভব বলেও জানানো হচ্ছে। সেক্ষেত্রে এই বিষয়ে সরকারের পরিকল্পনার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত বলে আপনি মনে করেন কিনা? এটি তো সত্য, ডক্টর ইউনূসের সুনামের কারণে, ওনার গ্রহণযোগ্যতার কারণে, অ্যাকসেপ্টেন্সের কারণে, এবং ওনার বন্ধু বান্ধব সারা পৃথিবী জুড়ে বিভিন্ন পর্যায়ে কি পয়েন্টে আছে, সেই কারণে এই সুবিধা তো পাওয়ারই কথা। কিন্তু এই সুবিধা যে এত দেরি হচ্ছে, এটাতেই তো আমরা বিস্মিত হলাম। প্রথম ইউনূস সরকার আসার সাথে সাথেই তো আমরা ভেবেছি ৪-৫ মাসের ভিতর অনেকগুলো টাকা আসবে, এবং যেভাবে বলা হচ্ছে যে সবাই উইলিং বলতেছে, শুধু আমাদের পাচার হওয়া টাকা না, তারাও তো অনেক ডোনেট করবে, গ্র্যান্ট করবে, এরকমও শোনা যাচ্ছে। সেই টাকাগুলো এখনো আসছে না কেন, সেটি তো আমার কাছে বিস্ময়ের ব্যাপার। আশা করি সেই টাকাগুলো আসবে, এবং নতুন করে যে আশার বাণী শোনালো, সেই আশার বাণীতে আমরা অবশ্যই আশা বেঁধে রাখবো, আশা রাখবো, এবং আমরা ড্রিম করবো যে অতি শীঘ্রই আমাদের পাচার হওয়া অর্থ আসবে এবং সাথে সাথে গ্র্যান্টও আসবে। তো ডক্টর ইউনূসের এই অবস্থান যদি কাজে লাগিয়ে যদি টাকাটা না আসে অতি শীঘ্রই, তাহলে তো একটু আমাদের জন্য দুঃখের বিষয় বটে। ব্যারিস্টার ওমর ফারুক, একটু জানতে চাই যে গত ১৫ বছরের অনিয়ম দুর্নীতির খোঁজ দিচ্ছে দুদক, বর্তমান হাল কেমন সেদিকে কি কোনো নজর আছে কিনা? আমরা তো সাধারণত দেখি যে যে ঘটনা ঘটে গেছে, যে দুর্নীতি হয়ে গেছে, সেগুলোর ফলো আপ আমরা সাধারণত দেখতে পাই, কিন্তু বর্তমানে কি ধরনের দুর্নীতি হচ্ছে সে বিষয়ে তাদের নজর আছে কিনা? যে সবচেয়ে দুদকের যে একটা নতুন সেট আপ এসে যে রাঘব বোয়ালদের ধরার একটা চেষ্টা হচ্ছে, সেটির জন্য তারা ক্রেডিট পাওয়া উচিত বলে আমি মনে করি। তারা থ্যাঙ্কস ডিজার্ভ করে, কারণ তারা চেষ্টা করতেছে বড় রাঘব বোয়াল ধরতে। আপনার যথার্থই প্রশ্নটা করেছেন। আমরা গত জীবনের যেগুলো আছে এগুলোর পানিশমেন্ট দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে এটা প্রতিরোধ করবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের চলমান যেগুলো হচ্ছে, চলমান যেই প্রকল্পগুলো হচ্ছে, চলমান যেভাবে আমরা সংবাদ পাচ্ছি, যেভাবে বাণিজ্যের কথা বলছি, যেভাবে নিয়োগ বাণিজ্য বলেন, যেভাবে ঠিকাদারি বাণিজ্য বলেন, যেই সংবাদগুলো উঠে আসছে, ওগুলো অ্যাড্রেস করতে হবে, ওগুলো অ্যাড্রেস করা খুবই জরুরি।
কারণ যদি এগুলো অ্যাড্রেস করা না হয় তাহলে অতীত নিয়ে আমরা আর যারা বাইরে আছে তাদের নিয়ে ঘাটাঘাটি করতে এবং দেশের ভিতরে যারা আছে তাদেরকে যদি না পাকড়াও করা হয় তাহলে কিন্তু এটা কমবে না, এটা বরঞ্চ বেড়েই যাবে। তো সুতরাং আমি মনে করি বর্তমান নিয়েও তাদের কাজ করতে হবে। এবং আমি একটা জিনিস আপনার মাধ্যমে আজকে বলে দিতে চাই, দুদককে একটা কাজ করার জন্য বলতেছি যে আজকে ঢাকা মেট্রোপলিটনে যে থানাগুলো আছে সেগুলোতে ফাইন্যান্সিয়াল ক্রাইমে যে ওয়ারেন্ট গুলো আছে সেগুলো তামিল করার জন্য তারা যদি উদ্যোগ নেয় সেই ক্ষেত্রেও আমি মনে করি অনেক রেজাল্ট আসবে। কারণ আমার কাছে তথ্য আছে রাজধানীর বিভিন্ন থানায় আজকে 5-7 বছর ধরে বিভিন্ন ওয়ারেন্ট, অর্থাৎ জাজমেন্টের ওয়ারেন্ট থেকে শুরু করে অনেকগুলো ফাইন্যান্সিয়াল ক্রাইমের ওয়ারেন্ট অনেক রাঘব বোয়ালের মধ্যে নামে পড়ে আছে। এগুলো তামিল হচ্ছে না, এগুলো ম্যানেজ করে ম্যানিপুলেট করে এগুলো ফেলে রাখা হচ্ছে, ফাইল চাপা দেওয়া আপনার হচ্ছে। এই পরামর্শ নিশ্চয়ই দুদকের নজরে আসবে বলে আমরা আশা করছি। আপনার কাছে সংক্ষেপে একটু জানতে চাই, আপনিও বলছিলেন যে রাঘব বোয়ালদের দুর্নীতি তুলে ধরছে দুদক, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু এতে করে কি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আপনি কি মনে করেন? না না, আমাদের ভাবমূর্তি বরঞ্চ ভালো হচ্ছে, কারণ আগে তো বিচারই হতো না। অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা সরকারের সারাউন্ডিংসে যে চোর বাটপাররা ছিল, চোর বাটপাররা থাকতো, ওরা তো ব্যাংক একদম চোখের সামনে ব্যাংক ডাকাতি করতো, আমাদের সমস্ত টাকাগুলো আমরা জমা দিতাম, তারা এক নিমিষে সব নিয়ে যেত। এবং এটা ফ্যাসিস্ট সরকারের প্রধান এটা এনকারেজ করতো এবং তার কাছে ভাগ বটাওয়া যেত, যেটি রিভিলড হয়েছে যে ওনার এই আত্মীয় স্বজন ওনার নামে যেসব সম্পদ, যেসব সম্পদের পাহাড়, ইভেন ওনার ভাতি বোনের মেয়েটা টিউলিপ যেভাবে সম্পদের পাহাড় করেছে এবং মন্ত্রিত্ব হারিয়েছে। সুতরাং এগুলো তো আমাদেরকে একদিকে লজ্জিত করেছে, একদিকে এখন দুদকের সক্ষমতা বাড়ার কারণে আমরা একটা ভালোর দিকে যাচ্ছি। অর্থাৎ আমরা দুর্নীতি দমন করতে পারি এবং রাঘব বোয়ালদেরকে করতে পারি, এরকম এক্সাম্পল দিলে তো অবশ্যই আমাদের অবস্থার উন্নতি হবে, বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আমি মনে করি। এবং এই ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ যত তাড়াতাড়ি নেওয়া যাবে ততই মঙ্গল হবে, কারণ বিদেশে অনেক বিনিয়োগ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে এবং ওরা বিনিয়োগ করতে চায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।